থাকবে। এই তিনটা বিমার যাকে ধরে নেবে আমার আল্লাহ বলছেন যেদিন তুমি মরবে আর মরার সঙ্গে সঙ্গে আল্লাহর ফারিস্তারা তার আত্মাটাকে যখন নিয়ে যাবে প্রথম আকাশে গিয়ে বলবে আল্লাহর ফারিস্তা এই তোমার এই ঘেড়া গ্রাম থেকে একজন বান্দার আত্মাকে নিয়ে এসেছি বন্ধুরে, তার শরীর থেকে এত গন্ধ ছুটবে আল্লাহ না না এই নাপাক আত্মাকে ওপরে নিয়ে আসা হবে না। ভাই আমার বন্ধু আমার অবশেষে আল্লাহর ফারিস্তারা দরজা খুলবে না। আল্লাহ বলছে আল্লাহ তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানে দরজা খোলা হবে না। ফারিস্তারা তখন তার আত্মাটাকে যেন ছেড়ে দেবে সেখান থেকে, আর তারা কাঁধে করে ঘাড়ে করে নিয়ে আসবে না। ভাই আমার বন্ধু আমার, হে আমার মা, ওই গুনাহগার আত্মা প্রথম আকাশ থেকে যেন পড়তে পড়তে সিজ্জিন নামে 7টা বাগ জমিনের নিচে যখন গিয়ে পড়বে এত জোরে চিৎকার করবে ভাই আমার, সেই আওয়াজটা যেখানে পূর্ব দিকে সূর্য উঠে যেখানে ডুবে আর আওয়াজটা চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই শাস্তি তার হতেই থাকবে। এবার কিয়ামতের দিন যেদিন হিসাব ও কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন চলে যাবে আল্লাহ ওই বান্দাগুলোকে ডাকবেন। কাদেরকে? যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, মিথ্যা মনে করেছিল, অহংকার দেখিয়েছিল। আল্লাহ তাকে ডেকে বলবেন বান্দা তুমি জান্নাত নিবে। তখন সে বান্দা বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম জুল জালাল ওয়াল ইকরাম, আল্লাহ এতদিন কবরে পিটুনি চললো, জাহান্নামের আযাব এতদিন আমি সহ্য করলাম, আল্লাহ তুমি যদি জান্নাত দাও, আল্লাহ তোমার যদি দয়া হয় তো জান্নাত পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবেন বান্দারে কিয়ামতের মাঠে তুমি একটা আমার কাজ করে দাও, এই কাজটা করতে গেলে তুমি জান্নাত যাবে, তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব, এটা ওয়াদা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবেন হে আমার বান্দা তোমাকে আমি আল্লাহ এক হাতে একটা সুচ দিচ্ছি। আল্লাহ তখন একটা সুচ দেবেন আর একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে একটা উট দেবেন। আল্লাহ বলবেন এই উটটাকে ধরো আর সুচের পিছন দিক দিয়ে তুমি এপার থেকে ওপার করে দাও, তবে তোমাকে জান্নাত দেওয়া হবে। বান্দা বলবে আল্লাহ এত বড় কাজ আমার দ্বারা সম্ভব নয়, আমি এই কাজ করতে পারবো না। আল্লাহ কেমন করে আমি একটা উটকে সুচের ছিদ্র দিয়ে পার করব? অসম্ভব। তখন আমার আল্লাহ বলবেন বান্দারে যেমন উটটাকে পার করা অসম্ভব, তোমার জন্য জান্নাত দেওয়াটাও আমার জন্য অসম্ভব। একবার বলুন সুবহানাল্লাহ। তবে এ দুনিয়া অশান্তি, ওই দুনিয়া অশান্তি। তবে যারা কোরআনকে মানবে, আল্লাহর দিনে যারা থাকবে তারা কামিয়াব চিরদিন, ইহকাল পরকাল সব জায়গায় সাকসেস। আর যারা কোরআনকে মানবে না, দিনের সাথে মহাব্বত রাখবে না, আল্লাহ তাদের ইহকাল পরকাল দুই জায়গায় বরবাদ হয়ে যাবে। ভাই আমার, এজন্য আপনাদেরকে আমি একটাই শেষ কথা বলে যেতে চাই, আল্লাহর ওয়াস্তে আপনারা আমরা আল্লাহর দিনে ফিরে আসি, কোরআনকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসতে শিখি। আমরা যেন দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক হতে পারি। মাদ্রাসার ভালোবাসা আমাদের অন্তরে যেন আসে। আল্লাহ তার যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজ কোরআনের জন্য আজকে আমাদের মর্যাদা, কোরআনের জন্য আজ আমাদের সম্মান। ভাই আমার, আজ মাদ্রাসাগুলো আছে যার কোরআনে কোরআন, আর এই কোরআনের জন্য আমাদের মর্যাদা, ইজ্জত, সম্মান আল্লাহ বাড়িয়েছেন। কি একটা যেন দান নিয়েছেন মাদ্রাসার গেটম্যান তার মা, আল্লাহ এই দুটো নাকের খুব দান করেছে। আচ্ছা, একজন মহিলা অত্র মাদ্রাসার গেটম্যানের আম্মা যান, উনি নাক থেকে দুটি নাকের ফুল দান করেছেন, পাতাশি বেওয়া। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মনের কামনা বাসনাকে আল্লাহ তুমি পূর্ণ করো, আমিন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো, আমিন। ভাই আমার, বন্ধু আমার সময় শেষ। যেহেতু আধা ঘন্টা আমার এমনিতেই আমি সময়টা দেরি করে এসে পৌঁছাতে পেরেছি, যার কারণে সময়টাই হয়েছে। আল্লাহর ওয়াস্তে দোয়া করবেন, আপনারাও ভালো থাকুন। আল্লাহ এই মাদ্রাসাকে যেন কবুল করুন, আর এই মাদ্রাসা থেকে যেন আল্লাহ শত শত কোরআনের হাফেজ, কোরআনের পাখি যেন তৈরি হয়ে যায়। আল্লাহ আজকে দৃশ্যটা দেখেন, কত সুন্দর লাগছে দেখে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দৃশ্য যেন চিরদিন এই ঘেড়ার সরজমিনে আল্লাহ যেন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগারের মতো আল্লাহ বান্দাদের দোয়াকে তুমি কবুল করো, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহু খায়রান জাযা। আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, ওনার কাছ থেকে মূল্যবান কোরআন এবং হাদিসের বাণীগুলো আমরা শ্রবণ করব। এখন আপনাদের সামনে যে শিক্ষার্থীকে আমি নিয়ে আসছি, আমাদের মাদ্রাসার একেবারে প্রথম শিক্ষার্থী, তাকে পরিপূর্ণ কোরআনের হাফিজ বা আমাল বানান, আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে উর্দুতে বক্তব্য পেশ করবে সোহেল রানা। তারপরে সঠিক 9টার দিকে সমস্ত শিক্ষার্থীদের আমরা খেতে নিয়ে যাব। তোমরা একটু ধৈর্য ধরো, 15 মিনিট। এখন আসছি সোহেল রানা। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نجعل له عينين ولسانا وشفتين. وعن أبي هريرة رضي الله عنه